আমাকে ছোঁয়ার চেষ্টাও করবে না, না হলে পরিণাম ভালো হবে না। কিভাবে বলো, কিভাবে? পুলিশকে ডাকবে তুমি? পুলিশ তো আগেও এসেছে, আবার চলেও গেছে, কিন্তু আমরা দুজন এখনো এখানেই দাঁড়িয়ে আছি। আসলে তোমার সাথে তো আমার 7 জন্মের সম্পর্ক হয়ে গেছে, বুঝলে? দেখো আমি বলছি থামো, তুমি কিন্তু অন্যায় করছো। আরে ভুল তো তোমরা করেছো আমাদের সাথে পুলিশকে ডেকে এনে। আমি তো সব ঠিক করার চেষ্টাই করছিলাম। তাছাড়া এখন কে বাঁচাবে তোমাকে আমার হাত থেকে? বলো। আরে দারুণ ব্যাপার ভাই, দারুণ ব্যাপার, হিরোর এন্ট্রি। হ্যাঁ, কিন্তু বন্ধুরা এটা কি করে ডিসাইড হবে যে হিরো কে আর জিরো কে? তাহলে পরীক্ষা হয়ে যাক। যদি তুমি জিতে যাও তাহলে দুজনকে নিয়ে যেতে পারো, আর যদি হেরে যাও তাহলে সুমনাকে আমার জন্য রেখে যেও এখানে। কি সুমনা, ঠিক আছে তো? অংশুমান পাটনা থেকে জরুরি কাগজগুলো নিয়ে এখনো এলো না কেন? বাবা মশাই, আমি ওকে ফোন করবার চেষ্টা করছি, কিন্তু ওর ফোনটা সুইচ অফ বলছে। অন্ধকার হয়ে এলো, সুমনা নন্দিনীও ফিরল না। কে জানে এত দেরি কেন হচ্ছে। ওরা দুজন তো কলেজ গেছে, চলে আসবে, কিন্তু অংশুমানকে এত কাণ্ডজ্ঞানহীন আমি মনে করিনি। কি জানি কোথায় রয়েছে। প্রথম রাউন্ডেই শেষ হয়ে যাবে। এবার ভোলাদার ফাইটিংটা দেখে নাও বৌদি। ছাড়বি না ওকে, ছাড়বি না একদম। হে শ্রীকৃষ্ণ, দয়া করো। একটা কথা বলি বাবা, আমার মনে হচ্ছে বড় খোকা আপনার কথা না শুনে সোজা কলেজে গেছে সুমনার পিছু পিছু। আর তাছাড়া সুমনার চিন্তাতেই তো মশগুল থাকে বড় খোকা, অন্য কিছুর খেয়াল থাকে নাকি ওর? দাদু, মনোরমা আন্টি একদম ঠিক বলেছেন, অংশুমান কলেজেই গেছে। আমার তো এটা ভেবে খারাপ লাগছে যে আপনার দেওয়া রেস্ট্রিকশনটা কেউ রেসপেক্ট করলো না। তানিয়া, কিসের ভিত্তিতে তুমি এসব কথা বলছো? সৌরভ,
সৌরভ বলেছে আমাকে, আপনি জিজ্ঞেস করে নিন না। কি হলো সৌরভ, বলো। যদি অংশুমান সত্যিই কলেজে গিয়ে থাকে তবে ওর এই ভুলটা ক্ষমার অযোগ্য। আমি নিজে ওখানে গিয়ে ওকে এই ভুলের শাস্তি দেব। দাদু, আপনি খুব রেগে আছেন, আমিও যাব আপনার সাথে, প্লিজ। তোর সাহস কি করে হলো সুমনার গায়ে হাত দেওয়ার? আমার সুমনার গায়ে হাত দেওয়ার, আমার সুমনাকে। আরে কি দেখছিস দাঁড়িয়ে, মার ওকে। বাবার এতগুলো মিসড কল, বাবাকে এখানকার লোকেশন পাঠাই। আমাদের দাদার গায়ে হাত দিবি তুই? ছাড়বো না তোকে। চলো এখান থেকে। এই ধর ওদের, ধর গিয়ে যেন পালাতে না পারে ওরা। দাদু, ফোন বাজছে। হ্যালো হ্যালো বাবা মশাই। হ্যাঁ নিখিলেশ, বলো। বাবা মশাই, আমার মনে হচ্ছে নন্দিনী কোনো প্রবলেমে আছে। ও আমাকে জাস্ট লোকেশন পাঠিয়েছে, আমি সেই লোকেশনটাই আপনাকে পাঠিয়েছি। পুলিশকেও আমি ইনফর্ম করেছি আর আমি ওখানে পৌঁছচ্ছি। এই মরেছে, আমার খেলাটা আবার উল্টো না হয়ে যায়। আমাকে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে হবে। দাদু, আর অন্য লোকেরা না জেনে বুঝে এরকম ইনফরমেশন কেন দেয়? আই এম শিওর যে নিশ্চয়ই সৌরভকে কেউ ভুল নিউজ দিয়েছে।
ও হিরো, এদিকে চলে আয়। তোর খেলা এবার শেষ। এটা দেখতে পাচ্ছিস তো, একটা গুলি এর মধ্যে থেকে বেরিয়ে যদি লাগে না, তাহলে তরমুজের মতো ফেটে যাবে। ওর যেন কিচ্ছু না হয়। তুই এর জন্য হিরো হতে পারিস, কিন্তু আমার কাছে তুই ভিলেনই, বুঝলি? ভিলেনকে না মরতেই হয় রে বাবু সোনা। না, অংশুমান দা! হ্যাঁ মা, ঠিক আছিস তো? কি ব্যাপার সুমনা, ওখানে কেন দাঁড়িয়ে আছো? এসো। ঠাকুরদা, ঠিক আছে মা। অংশুমান, বাবা। অংশুমান দা! অংশুমান দা! অংশুমান দা! অংশুমান দা, উঠুন! অংশুমান, অংশুমান ওঠ বাবা। এত আঘাত সহ্য করে নিয়েছে, অনেক বড় ব্যাপার। ছোটবেলা থেকেই আমার ছেলের বক্সিং হবি ছিল। ব্যথা যন্ত্রণা খুব সহজেই সহ্য করে নেয় আমার ছেলে। আন্টি, আপনি গিয়ে বিশ্রাম নিন, আমি আছি অংশুমানের সঙ্গে। না ধানিয়া, তুমি যাও। আমি আমার ছেলের সঙ্গে থাকতে চাই, একা। অংশুমান, অংশুমান। অংশুমানের জন্য চিন্তা হচ্ছে? ওর জন্য মন ছটফট করছে? অংশুমানকে দেখতে চাও? না মা, তোমার মাথা হেঁট করার কোনো দরকার নেই। তোমার মাথা নয় মা, মাথা তো আমার হেঁট হওয়া উচিত। তোমাদের দুজনের প্রতি বড্ড বেশি জোর দেখিয়েছি। তোমাদের দুজনকে শর্ত দিয়ে বেঁধে, শুধু তোমাকে কেন, আমি তো পরিবারের ওপর শর্ত দিয়েছি। অংশুমান,
এই পরিবারের রাম, আর এই রামকে আমি বিনা অপরাধে বনবাসে পাঠিয়েছি। ভুল আমার, মা, আমার ভুল। আর আজ আমি সেই ভুলটা বুঝতে পেরেছি, মা। আমি আমার ভুলটা শুধরে নেব, মা। ওই কথায় আছে না, একবার ভুল করে শুধরে নিলে সেটার ভুল থাকে না। হ্যাঁ, আমি আজ থেকে, বরং এখন থেকেই তোমাদের দুজনকে সমস্ত রকম শর্তের বন্ধন থেকে মুক্তি দিলাম। তোমরা দুজন খুব ভালো ছেলে মেয়ে। আমি তো সেই দিনের অপেক্ষায় আছি যখন পুরো পরিবার অংশুমান দাদা আর সুমনাকে সারা জীবনের মতো এক হতে দেবে, আর ওদের নতুন সম্পর্কটাকে গ্রহণ করবে সারা জীবনের জন্য। যাও, গিয়ে দেখা করো। ঠিক হয়েছে না নিখিলেশ? হ্যাঁ বাবা মশাই। বাবা, আপনি একদম ঠিক বলেছেন। তবে বলে না, যদি ভাগ্যই খারাপ থাকে তাহলে ভালো কাজের পরিণামও খারাপই হয়। ওর এই কথাটা মনে রাখতে হবে যে ওর গ্রহ নক্ষত্র আর কপালের লিখন আমাদের পরিবারের জন্য আবার নতুন করে বিপদ না আনে। দাঁড়িয়ে আছো কেন? যাও, গিয়ে বড় খোকার জন্য হলুদ দেওয়া দুধ নিয়ে এসো। তোমার জন্যই তো এত মার খেয়েছে আমাদের বড় খোকা। হলুদ দেওয়া গরম দুধ খেলেই ব্যথা দূর হবে। যাও, নিয়ে এসো। অংশুমানদা আমার জন্য নিজের প্রাণের তোয়াক্কাও করলেন না। জানি না কিভাবে উনি সব জানতে পেরে যান যে আমার সঙ্গে কখন কি হতে চলেছে। আমি যখনই বিপদে পড়ি তখনই উনি আমার সামনে চলে আসেন। এটা কি করছো তুমি? তোমার হাত পুড়ে যাবে তো। না আরতি দিদি, আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। তোমরা দুজনেই একজন আরেকজনের কষ্ট সহ্য করতে শিখেছ। ওইদিকে অংশুমান দাদা, আর এখানে তুমি, যে ফুটন্ত দুধের সঙ্গে বন্ধুত্ব করছে। কষ্টের সঙ্গে তো আমার গভীর সম্পর্ক আছে দিদি, তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হয়নি। বাবা তোদের দুজনকে ক্ষমা করে দিয়েছেন আর নিজের শর্তও সরিয়েছেন। তোরা এখন কথা বলতে পারিস। হলুদ দেয়া দুধ এটা আর তোকে খেতে হবে। সুমনা, এই কাজটা তুমিই করতে পারবে, কারণ ও হলুদ দেয়া দুধ পছন্দ করে না। গরম গরম হলুদ দেওয়া দুধ, চোট আঘাত খুব তাড়াতাড়ি সেরে যায়। খেয়ে নিন প্লিজ। আস্তে দেখে।
জল। সুমনা, তুমি কি করে জানলে যে আমার জল দরকার? অংশুমান দা, আমি বাইরেই অপেক্ষা করছিলাম। আপনার কিছু প্রয়োজন পড়লে তাহলে যাতে আমি... আমার আর কোনো জিনিসের প্রয়োজন পড়বে না। অনেক রাত হয়ে গেছে, গিয়ে শুয়ে পড়ো। আপনিও বিশ্রাম নিন। তুমি সবার এত ভালো করে খেয়াল কি করে রাখতে পারো সুমনা? এই বাড়ির সবাই যদি তোমার এইভাবেই খেয়াল করতো তাহলে তোমার জীবনটা পাল্টে যেত।